তোমার কুদরত বোঝার সাধ্য মানুষের নেই। অজান্তে আমি কোনো পাপ করেছি কিনা জানি না, একমাত্র তুমিই জানো। আমার গর্ভের সন্তানের পিতা কে, কি তার পরিচয়? হে খোদা, স্ত্রীর মর্যাদা দিয়ে কেউ যদি আমাকে কখনো গ্রহণ করে থাকে, আমি যদি কাউকে স্বামী হিসেবে গ্রহণ করে থাকি, তাহলে আমার জীবনে তাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও খোদা, ফিরিয়ে দাও। হে খোদা, আমার সব কিছু তুমি নিয়ে নাও। একবার একবার শুধু তাকে দু চোখ ভরে দেখতে দাও। আমার কাছে তাকে ফিরিয়ে দাও, আমার কাছে তাকে ফিরিয়ে দাও খোদা, আমার কাছে তাকে ফিরিয়ে দাও। আমি তুমি তুমি অনেক রাত হয়েছে ম্যাডাম। ও, আমি কি যেতে পারি? হ্যাঁ, আসুন। আসসালামু আলাইকুম। প্রিয়া যদি বিয়ের আগে আরো 10 বার গর্ভবতী হয়, তবু ওকে আমি বিয়ে করবো। আমি কোনো কথা শুনতে চাই না আঙ্কেল। আপনার কথা মতো প্রিয়ার বাবার বন্ধুর ছেলে সেজে অ্যাক্টিং করেছি শুধু প্রিয়াকে বিয়ে করার জন্য। তোমার অ্যাক্টিং এর আমার আর প্রয়োজন নেই, তুমি এখন যেতে পারো, যাও যাও। আমি চলে গেলে যে আপনার হাতে পুলিশের হাত করা পড়বে। মানে? মানে আপনার সবকিছুই তো আমার জানা। এখান থেকে বেরিয়ে সব বলে দেব প্রিয়াকে। বলবো তোমার দাউদ আঙ্কেল ভালো মানুষের ছদ্মবেশে একজন ক্রিমিনাল। তোমার সম্পত্তি গ্রাস করার জন্য আমাকে দিয়ে মিথ্যে অভিনয় করিয়ে। বাবা লোকমান, আমার মাথা আজকাল ঠিক নেই, কি কি বলতে কি বলে ফেলেছি, কিছু মনে করো না। কিন্তু এই অবস্থায় প্রিয়াকে তুমি বিয়ে করবে কি করে? না 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 না, বিয়ে আমিও করতে চাই না, এটাও আমার একটা অ্যাক্টিং। তাহলে কি চাও? আমি চাই সম্পত্তির অর্ধেক অংশ। কথা ছিল 50-50 পার্টনার। ও কয় কি মুই কেডা হেইয়া জানলে খুশিতে ভুললে ভাইতে উঠবে, ওইটা খারাইয়া মরে কইবে না আমারে আমরা চেয়ারে বইতে। চুপ করো, বেরিয়ে যাও এখান থেকে। অর্ডার দেন আঙ্কেল, শালাকে জানে খতম করে দিই। মোর কথা হনলে নিজেকে জান লইয়া টানাটানি মধ্যে পড়বেন। মানে? মানি একটু আগে যে মাইয়াডারে লইয়া কথা কইতে আসলেন, এই মাইয়াডারে মুই ভালো হইয়াছি না। মগো বস্তিতে ওর নাম আছে মিষ্টি, এখানে আইয়া হুনি ওর নাম পিরিয়া। মগো বস্তির এক মাস্তানোরে আশ্রয় দিয়েছিলে। তারপর? এই এরপর আর কি, বেগানা মাইয়া পর পুরুষের লগে থাকলে যা হয়। মৌলবী সাহেব ফতুয়া জারি করছে, একখানে থাকতে হইলে বিয়ে করিয়া থাকতে হইবে। শেষ ম্যাচ ঠিক হইলে মিষ্টিরে বিয়ে করবো মুই। তুমি? হয় মুই। এরপর এই হোমন্দির পথ কি করলো জানেন? মোরে পাংখা করিয়া দিয়া নিজেই মিষ্টিরে বিয়ে করিয়া হালাইছে। তাই 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 ওই পোলাডারে লইয়া বেশি দিন ঘর করতে পারে নাই। এই এরপর মাইয়াটা কই জানি উদা হইয়া গেছে। আবার দেখি এইখানে তেমন যাই। কোথায়? মাইয়াডারে মনে করাইয়া দেই ও স্বামী কেডা। আপনি আমার গেট আউট করছেন, মরে যাইতে দেন। দাঁড়াও দাঁড়াও, তুমি চলে গেলে আমার এই চেয়ারে বসবে কে? এই শুধু চেয়ার না, তুমি আমার মাথায় বসো। ও কয় কি? ঠিকই বলছি বাবা, যে খবর তুমি দিয়েছ তাতে সারা জীবন তোমাকে মাথায় করে রাখা উচিত, যাকে বলে জামাই আদর। একটু ঠ্যাংটা উঠেই বসো বসো। জামাই আর ওইতে পারলাম কোন মিষ্টির লগে বিয়েটা হইলে না কিছু একটা ওইতে। বিয়ে যদি হয় ও কয়েন কি ওই মাছ টান টের পাইলে পিড়াইয়া ভেড়া বাড়ি করিয়া হালাইবে। ওই মাস্তান তোমাকে কিছুই করতে পারবে না, তুমি মাস্তানকে মারবে, আমি ব্যবস্থা করে দেব। শোনো,
ওরে আল্লাহ রে, দাড়ি না তার কাটা? বেদব। মিষ্টি, মিষ্টি, তুমি আমার এত কাছে, অথচ তুমি আমাকে চিনতে পারছো না। তুমি কি কোনো দিনই আমাকে চিনতে পারবে না? ভালোবাসা কাকে বলে তুমি আমাকে শিখিয়েছিলে। তবে তবে কেন কেন মিষ্টি, কেন ভালোবাসার সেই দিনগুলিকে ভুলে গেলে? তিল তিল করে গড়া আমার সেই স্বপ্নের ঘর হঠাৎ একটা দমকা হাওয়া এসে চুরমার করে দিল। তোমাকে হারিয়ে আমি নিঃস্ব। আজ তোমাকে সামনে পেয়েও আমি বলতে পারছি না তুমি আমার মিষ্টি, তুমি আমার। আপনি? ম্যাডাম আপনি? আপনি কেন? আপনার প্রাইভেট সিকিউরিটি। এত রাতে আপনি এখানে কি করছেন? বাসা যাননি? না ম্যাডাম, এখানে এসে বসার পর চোখটা বুঝে এসেছিল। কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। যখন ঘুম ভাঙলো তখন অনেক রাত হয়ে গেছে। কিন্তু এত রাতে আপনি? আপনার বাঁশির সুর আমাকে টেনে এনেছে। এসে দেখি আপনি একা একা কথা বলছেন। মিষ্টিকে? আমার স্ত্রী। কোথায় সে? আমার কাছে, আমার অন্তরে, আমার হৃদয়ে। কিন্তু জানেন, সে আমাকে ভুলে গেছে। ভুলে গেছে? বলতে পারেন, বলতে পারেন মানুষ এভাবে সবকিছু ভুলে যায় কেন? ভুলের নামে কি জীবন? আপনার স্ত্রী আপনাকে ভুলে গেছে। আমি জানি না কে আমার স্বামী, কি তার পরিচয়। নাকি নাকি সত্যি সত্যি কোনো পাপের ফসল আমি গর্ভে ধারণ করছি? না ম্যাডাম না, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, চার টুকরো টুকরো হয়ে যেতে পারে, কিন্তু কিন্তু কোনো কলঙ্ক আপনাকে স্পর্শ করতে পারে না। স্মৃতি হারিয়ে আপনি কোথায় ছিলেন, কেমন ছিলেন একবার মনে করতে চেষ্টা করুন ম্যাডাম। একবার নয়, 1000 বার চেষ্টা করেছি, কিন্তু কিছুই মনে করতে পারিনি। কোনো স্মৃতি, কোনো চিহ্ন কি আপনার কাছে নেই? আছে। এই দেখুন, এটা ছাড়া আর কোনো স্মৃতি আমার কাছে নেই। এটা যদি কথা বলতে পারতো তাহলে জেনে নিতাম কে আমার পায়েটা পরিয়ে দিয়েছিল। এক পায়ে কেউ পায়েল পরায় না ম্যাডাম। জানেন, এমন একটা পায়েল আমার কাছেও আছে। Gari gari
হয়েছে ম্যাডাম? ম্যাডাম ম্যাডাম আঙ্কেল আন্টি